পয়লা জুন শনিবার থেকে খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। সেচ দপ্তরের কন্ট্রোল রুম খোলা থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। সাধারণত বর্ষার কথা মাথায় রেখে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কন্ট্রোল রুম খোলা হয়। এই মুহূর্তে রেমালের প্রভাবের কথা মাথায় রেখে নদীগুলিতে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকেই। কোচবিহার, আলিপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই নদীগুলির ওপর নজর রাখছে সেচ দপ্তর। কন্ট্রোল রুম খোলা মাত্রই সেচ দপ্তরের কর্মীরা জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে নির্দিষ্ট সময়ের আগেই, আর প্রত্যেক বছরই আগমনী মুহূর্তে বর্ষার ঝোড়ো ইনিংসে ফুলে ফেপে ওঠে সিকিম ও ভুটান থেকে নেমে আসা পাহাড়ি নদীগুলি এবং প্লাবিত করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এবার বর্ষা এসেছে বেশ আগেভাগেই, সেই কারণে পয়লা জুন অর্থাৎ শনিবার থেকেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে চালু করে দেওয়া হলো রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং এর মতো উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আগাম খবর পাওয়া যাবে এই কন্ট্রোল রুম থেকেই। একই সঙ্গে রাজ্যের সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সহ জেলা প্রশাসনগুলির এবং রাজ্যের আরো কয়েকটি দপ্তরেও পৌঁছে যাবে সেই তথ্য। প্রত্যেক বছরই উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বর্ষার মৌসুম শুরু হলেই। বিপদসীমার মধ্য দিয়ে বয়ে চলে নদীগুলি। নদীর জল ফুলে ফেপে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা অথবা উত্তরবঙ্গের মূল নদীগুলির জলস্তর ঠিক কতটা বৃদ্ধি হলো রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম থেকে মিলবে তারই সতর্কবার্তা। এছাড়াও গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে কত পরিমাণ জল ছাড়া হচ্ছে তারও তথ্য সংগ্রহ করা যাবে এই কন্ট্রোল রুম থেকেই। আজ যে কন্ট্রোল রুম খুলবে গতকালই তা জানিয়ে দিয়েছিলেন উত্তর পূর্ব সেচ এবং জলপথ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক। পাশাপাশি তিনি জানিয়েছেন, পাহাড়ের জলে পুষ্ট নদীর জলস্তর বৃদ্ধির আগাম সতর্কবার্তা পেতে সিকিম ও ভুটানের বৃষ্টিপাতের রিয়েল টাইম ডাটা সংগ্রহ করা হয়, যাতে দেওয়া যায় আগাম সতর্কবার্তা। নিরাপদ স্থানে সরানো যায় নিচু অঞ্চলের মানুষকে। আগামী অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম, যতক্ষণ না বর্ষার মরশুম শেষ হচ্ছে। উত্তর সিকিমে লাগাতার ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল, তবে বর্তমানে জল অনেকটাই কমে গিয়েছে তিস্তার। তাতে উদ্বেগ কিছুটা হলেও কমেছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। তবে রেমালের ধাক্কায় বেশ অনেকটাই বেসামাল হয়েছে তিস্তাপাড়ের কৃষি বলয়। চাষের ক্ষেতে নদীর জল ঢুকে পড়ায় বিঘার পর বিঘা বাদাম চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলপাইগুড়ি কৃষি বিভাগের উপকৃষি অধিকর্তা গোপাল চন্দ্র সাহা জানান, ক্রান্তি এলাকার 55 হেক্টর বাদাম চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার জলে। যদিও বৃহস্পতিবার থেকেই তিস্তা নদীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সমতলের পাশাপাশি সিকিম পাহাড়ে বৃষ্টি কমে যাওয়ার কারণে, তবে বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের জন্য অন্যান্য বছরের মতো এই বছরও খোলা হলো সেচ দপ্তরের কন্ট্রোল রুম। প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে কন্ট্রোল রুম খোলা হলেও রেমাল পরিস্থিতির কারণে এই বছর পয়লা জুন থেকে তা খুলে দেওয়া হলো। জলপাইগুড়ি কন্ট্রোল রুম থেকে জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির সমস্ত নদী ও আবহাওয়া পরিস্থিতির উপর নজরদারি চলবে। শনিবার কন্ট্রোল রুম খুলতে সেচ দপ্তরের কর্মীদের জোর কদমে কাজ শুরু করতে দেখা গেল। তাদের দায়িত্ব নদীগুলোর জলস্ফীতি ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পরিস্থিতির নিরিখে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা। আজ নদীগুলিতে নেই জল বাড়ার কোনো খবর, তবে বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবিলা সহ যে কোনো ধরনের বিপদ এড়াতে তৎপর এবং প্রস্তুত সেচ দপ্তর।